হ্যালো দর্শক, এই যে দেখুন খুব ঠান্ডা পড়ে গেছে, প্রচুর ঠান্ডা। টান টান করলাম, টান টান করে দেখুন রোদ, বাইরে সেরকম কোনো রোদ নাই। আকাশ 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 দেখুন মেঘলা মেঘলা অবস্থা। এই যে দেখুন চারপাশটা মেঘলা, আর এদিকে চলিতেছে রান্না বান্না। কি হচ্ছে? নুডলস। নুডলস কি বলে, আমাদের জন্য তো করতে পারতা। তো এগুলো কি সবগুলো কি খাবে? ঠিক আছে, আচ্ছা। এই যে নুডলস তৈরি হচ্ছে, ভেজিটেবলস নুডলস, নুডলস আছে। আর এখানে হচ্ছে গাজর, আচ্ছা মরিচ, আর হচ্ছে এই যে ফুলকপি দিয়ে তৈরি করা হবে। এই যে ফুলকপি ভাজি করা হচ্ছে, ফ্রাই ফ্রাই। ফ্রাই। এই হচ্ছে অবস্থা। এই যে আমাদের চলে আসলো গরম গরম ভেজিটেবল নুডলস। এই যে আমাদের বাসায় আজকে এসেছে অতিথি, সুব্রত বাবা। তো আর ইয়ে কোথায় গেল? সবুজ জায়গা। সবুজ জায়গা ভাত খেতে গেছে। হ্যাঁ, নুডলস খাবে না? খাইলে পরে খাবে আর কি, এখন খিদা লাগছে। তুমি খাবে না? হ্যাঁ আমি নিয়ে আসতেছি। আচ্ছা, কেমন হয়েছে? ভালো হয়েছে। হ্যাঁ, মনির হাতে সবজি নুডলস। নুডলস দেখি। এই যে দেখুন নুডলস দিয়ে সেইভাবে ধোয়া বাইট হচ্ছে। এই হ্যাঁ হ্যালো। দাদা, সুন্দর সুন্দর হয়েছে। কেমন হয়েছে বাবা? অসাধারণ। অসাধারণ না? লাইক দিতে ওইটাই ভুলে গেছে। জনগণ তো নুডলস মানে ডিম, ডিম ছাড়া বোঝে না। আমি বলবো আপনারা ফুলকপি দিয়ে খান। এখন যেহেতু গাজর। সবজির সিজন, তা আপনারা একটু এইভাবে ফুলকপি গাজর দিয়ে করে খান, আশা করি ভালোই লাগবে, ভিন্ন স্বাদ পাওয়া যাবে। কি আমি কি ঠিক বলেছি নাকি ঠিকই বলেছি? ঠিক বলেছো, ঠিক আছে, কিন্তু যারা ডিম খায় তাদেরকে এগুলো পছন্দ লাগে। না সেটা ঠিক আছে, কিন্তু একটা দিন তো খাওয়া যায় অন্তত পক্ষে বছরে, নাকি? অবশ্যই অবশ্যই। খাওয়া যায়, তাই কে খাবে জানো? যখন খেলায় পড়বে তখন, তাছাড়াই খাবে না। না না না, সবজি শীতের মৌসুমে সবজি খাওয়াটাই বেটার। মানে বারবার তো এই সবজি তো আসে না। না, যেমন না দিদি আসলে কি বলে, তোমরা পেঁয়াজ রসুন ছাড়া তরকারি ভালো লাগে না। ওরা খেতেই পারে না, আমাদের বাড়িতে এসলে ওদের শান্তি হয় না। পিসি পিসি আসছিল, পিসি তো অনেক স্বাস্থ্য দেখি ইয়ে হয়ে গেছে। ওর পিসিরও স্বাস্থ্য হয়ে গেছে, তোর পিসির বেডিরও স্বাস্থ্য হয়ে গেছে। ব্যায়াম করা দরকার, ব্যায়াম করা ব্যায়াম দরকার, করা। দৌড়াদৌড়ি করা দরকার। গত শুক্রবারে গেছিলাম, কান্তজি আসছিল ওরা। আজকে তো বোধহয় শেষ কান্তজি। ব্যায়াম করা, জীবনও ব্যায়াম করি। ব্যায়াম করবে, এমনিতে দিশা পায় না। দিশা না পারলেও ব্যায়াম করবে না। তাহলে তুই মাঝে মাঝে চলে যাইস তোর ঠাকুমার বাসা। ঠাকুমা কোথায় তিনে আসো, ভালো লাগবে। হ্যাঁ চলে যাইস। তরকারিতে চলি গেছে। হুম কিছু লাগবে তোমার? কিছু লাগবে? না, আর কি লাগবে? যে জিনিস খাওয়াইছো তাই এনাফ। খেলে সেরে খাচ্ছ কেন? একটু বেশি খেলে আবার গ্যাস হয়, একটা ঝামেলা। তো এই হচ্ছে অবস্থা দর্শক, গরম গরম নুডলস খেলাম আমরা, খুব ভালো লাগলো। তো আমরা নুডলস খাইলাম, নুডলস শেষে আরও একটা চাইনিজ খাবার চলে এসেছে, ফ্রেঞ্চ ফ্রাই। এইটা একটা অদ্ভুত একটা আছে, মানে ঘটনা আছে।
হ্যাঁ এই ফ্রেঞ্চ ফ্রাই ব্যাপারে। নামটা তো মানে এমন ধরনের নাম, ফ্রেঞ্চ ফ্রাই মনে হচ্ছে বিদেশি কোনো খাবার এবং আমি জাতীয় কোনো খাবার হবে। আর ওই যখন বালুরবাড়িতে ওইখানে যে অফিস ছিল না, ওই অফিসে আঙ্কেল ছিল, তো উনি এখন বলতে সাগর ফ্রেঞ্চ ফ্রাই খাও, তো তার আগে কিন্তু কোনো দিন কিন্তু আমি খাইও নাই, দেখিও নাই, নামও শুনি নাই। যখনই বললো ফ্রেঞ্চ ফ্রাই আমি না সুন্দর তো যখনই আমি শুনলাম আমি এক কথা বলছি না তো আঙ্কেল আমি কি বলে আমি জিনিস খাই আপনি জানেন না। আরে এটা আবার আমি সবে কেন তো না তা কী তো এটা তো চাইনিজ খাবারের মতো কী বলে নাম, এবং অবশ্যই তো এটা কী বলে মানে মাছ মাংস এরকম জাতীয় হবে। বলছে না না তখন আর কি উনি হাসতেছে, আচ্ছা ঠিক আছে তোমাকে আমি খাওয়াবো, হ্যাঁ ঠিক আছে। তাহলে আঙ্কেল আমি কিন্তু আমিষ খাবো না কিন্তু। বলছে না তুমি কি পাগল, তোমাকে আমি আমিষ খাওয়াই। তারপরে উনি কিন্তু কী বলে অর্ডার দিয়ে আমাদের অফিসের যে ইয়েটা ছিল মামাটা, ওনাকে দিয়ে ওই যে পাফিন রেস্টুরেন্ট স্টেশন রোডে ওইখানে পাঠিয়ে দিল। ওইখান থেকে তখন নিয়েছিল। আমিও মানে সেই এক্সাইটেড যে শালা কী জিনিস শালার ঠিক আছে দেখি তো। তারপর যখন নিয়ে আসি তখন খুলে দেখি কি আলু এর নাম বলে ফ্রেঞ্চ ফ্রাই। কিন্তু অবশ্য ওরা যেভাবে বানায় অনেক কিছু দেয় তো মানে ভালোই কিন্তু খাইতে লাগে একটা। তো সেই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। খাচ্ছি আমরা বাড়িতে বানাই হোমমেড তৈরি, তো ভালো লাগতেছে মোটামুটি। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য প্রার্থনা রইল, আমাদের জন্যও প্রার্থনা করবেন এবং সব সময় আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই।